শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজা ব্লগ চ্যানেলে। তো এখন ঘড়ি কাটার বাজে 8:30। তো আমি ব্লগ ভিডিওটা শুরু করলাম 8:30 থেকে। তো দেখো আমার সকাল সকাল সমস্ত কাজ আমি সেরে নিয়েছি। সেরে নিয়ে দেখো স্নান টান করে নিয়েছি। আজকে বারটা হলো বুধবার। এখন মেয়ে যেহেতু আজকে স্কুলে যাবে, তো তাড়াতাড়ি দেখো চানটা করে নিয়েছি, দোকানটাও খুলে এইমাত্র ঠাকুরকে পুজো দিলাম। তো কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তার জন্য কোনো কাজও ঠিকমতো সারা হয়নি, আমার হাঁটতে যাওয়া হয়নি। এই দেখো সারাটা দিন আমার এই দোকানের মধ্যে কাটবে 12:30 পর্যন্ত, আবার 5টা থেকে শুরু হবে 9:30, আর 9টা না 9:30 পর্যন্ত দোকান খোলা থাকবে। কোনো কোনো ক্ষেত্রে আবার 10টার সময়। তো দেখতেই পাচ্ছ মানে এতটা সময় ধরে দোকানে থাকতে হয়। কি বলতো, একটা মেয়েদের না অতটা সময় দিতে পারে না, কারণ যেহেতু তার ছোটো বাচ্চা থাকে, তাকেও মানে সময়টা দিতে হবে, যেহেতু স্কুলে যায়, ওর পড়াশোনা আছে। তো আমি মানে ভীষণভাবে চেষ্টা করি দোকানে থেকেও ওকে পড়ানো, আমার পাশে বসে পড়তেই চায় না। খুবই সমস্যার মধ্যে পড়তে হয়, বারবার ওকে পড়াতে যেতে হয়, আবার দোকানে আসতে হয়। তো এইভাবে সমস্যাটা তো দেখতে পাচ্ছ। তো চলো ঠাকুরকে পুজো করে নিয়েছিলাম। আজকে মোমবাতি জ্বেলে দিয়েছি। ফুল না একদম পাচ্ছি না, যেহেতু সকালবেলা উঠে সব ফুল তুলে নেয়। এমনি শুধু জল আর এমনি পুজো দিতে হয়। তো ছাড়া এখানে দেখো ফুচকার যে ছোলাটা ভিজিয়ে দিচ্ছি। তো 200 গ্রাম ছোলা আছে, আবার মটরও দেবো 200 গ্রাম, তো 400 হয়ে যাবে। এতে আর একটু জল লাগবে। তো দেখো ড্রামে করে জল আনলাম। তো আমি রান্না মানে করলে, যেহেতু আমার অল্প রান্না, তো এই দু ড্রাম জলে আমার কিন্তু হয়ে যায়। তাছাড়া আবার বোতলেও জল থাকে, আবার ড্রামেও জল থাকে। আর এই দেখো উনুনটা রান্না করবো এই উনুনে। তো এই বস্তাটার মধ্যে আমি কাঠ রেখে ছোটো ছোটো করে কেটে এই বস্তাটার মধ্যে কাঠ থাকে। তো যখন মেয়ে স্কুলে চলে যাওয়ার পরেই এই উনুনটা জ্বালাবো। তো সকালবেলা আমার আগে কাজটা থাকে। তো দেখো এই লাইটটা চার্জ দেওয়া কাল রাতে কিন্তু মনে ছিল না, তো চার্জ দিয়ে দিলে সারা রাতে চার্জ দেওয়া হয়ে যেত। আর এই দেখো কি অবস্থা, দেখো লাইটটা পড়ে না ভেঙে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, আমারই হাত থেকে পড়ে গিয়েছে। কিছু করার নেই, লাইটটা এখন এই অবস্থায় চালাতে হবে। তো আজকে রাজস্বী ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলেছে, আর ও ঘুম থেকে উঠেছে না 9টার সময়। তো ওকে ব্রাশ করাতে করাতে প্রায় 9:30 বেজে গিয়েছে। তারপর অনেকক্ষণ দিয়ে ভাবছিলাম মেয়েকে কয়েকটা রুটি শিখে দেবো, তো কিছুতেই সময় পাচ্ছিলাম না, কারণ দোকানে 2-1 জন কাস্টমার এসেছিলো। তো ওনাদেরকে সামলাতে সামলাতে প্রায় 10টা বেজে গিয়েছে। তো এখন দেখো স্টোভটা জ্বালিয়ে নিয়েছি, আর স্টোভটার মধ্যেখানে দেখতে পাচ্ছ যে এই জালটা থাকে, জালটা না কেমন একটা মানে ভেঙে গিয়েছে, যেহেতু মানে টিনের তো সবসময় জল দিয়ে তো নেমাতে হয়, এর জন্য টিনটা না মানে এখন স্টোভটা জ্বালে না আবাস করে ধরে উঠছে। তো এই সমস্যা হচ্ছে, তো একটার পর একটাই মানে সমস্যা তো হয়েই যাচ্ছে সংসারের মধ্যে। আর এই দেখো মানে রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। রুটিটা আনা হয়েছিল, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, বেশ বড় প্যাকেট, যেহেতু বড়মাসাকে বলেছিলাম একটু বড় রুটির প্যাকেট এনে দেওয়ার জন্য। তো রুটিটাই এনে দিয়েছে। তো রাজস্বী না রুটিটা বেশ খেতে পছন্দ করে। তো যদি আমি ওই জ্যাম লাগিয়ে দিই, তো জ্যামটা যেহেতু বাড়িতে ছিল না, তো রুটিটা ওর জন্য ও খায়নি। তো ওকে বলেছিলাম ডিম টোস্ট করে দেওয়ার জন্য, বা বাটার মাঝে মাঝে এনে রেখে দিই, যে ছোটো ছোটো যে 8 টাকার যে বাটারগুলো হয় না, তো বাটার খেতে চায় না, তো একদম ওই জ্যামটাই পছন্দ করে, কিষানের যে জ্যামটা। তো কালকে বড়মশাইকে বলতে বড়মশাই একটা ছোট মানে কৌটো এনে দিয়েছে 25 টাকা করে, যেটা। তো সেই জ্যামটাই দেখো আমি 4টে রুটি সেঁকে নিচ্ছি, যেহেতু রাজস্বী এখন বড় হয়েছে, তো 2 পিস রুটি খেয়ে গেলে ওর কিন্তু পেটটা ভরবে না। ওকে ব্রাশটা করিয়ে দিয়েছে, রুটিটা অনেকক্ষণ ধরে আমি সেঁকে নিয়েছি। আর ও আবার একটু কালো কালো হয়ে গেলে সেই রুটিগুলো কিন্তু একদম খেতে পছন্দ করে না। তো ওর জন্য আমি মানে স্টোভটা একদম আস্ত করে দিয়ে, রুটি কিন্তু একদম মানে
বেশ একটা শক্ত শক্ত ভাব এসে গিয়েছে, সেইভাবে সেঁকে নিয়েছি। আর জ্যামটা লাগিয়ে দিতে হবে একদম ভর্তি ভর্তি করে, তবেই রুটিটা কিন্তু ও খাবে। মানে ওই জ্যামটাই খেতে পছন্দ করে, জ্যাম দিলে কিন্তু আর কিছুই লাগে না। তো জ্যামটা না শুধু রুটি না, যদি চোখের সামনে দেখে যে জ্যামটা আছে তো বিস্কুটে লাগিয়েও খেয়ে নেয়। তো জ্যামটাকে এত পছন্দ করে ও জ্যামটা, যেহেতু ওকে আমি প্রথমে যে বয়নের যে জ্যামগুলো থাকে না, তো সেই একটা বড় আমি শিশি কিনে দিয়েছিলাম, তো সেটাও বেশি দিন হয়নি। তো ওকে মানে বেশি বেশি করে রুটিতে লাগিয়ে দিলে তবে কিন্তু ও খেতে চায়। আর যে ছোটো যেই দেখো এই যে 25 টাকার যে জ্যামগুলো আনা হয়, ও একবার তো আর দুবার, বেশি কিন্তু একদমই হয় না। তো আর কিছু করার নেই, যেহেতু মেয়ে খেতে পছন্দ করে। আর যেহেতু দেখো সবসময় বড় কৌটো কিন্তু কিনতে পারি না, আমরা মধ্যবিত্ত সংসারে বিলং করি, সবসময় তো সব জিনিসটা কিনতে পারি না। তো দেখো সকাল থেকে সারাটা দিন মানে খাটার পরে ওই 400 থেকে 500 টাকা রোজ, একটা সংসার কিন্তু 400-500 টাকার মধ্যে আজকাল দিনে কিন্তু ঠিকমতো চলে না। তাছাড়া কী বলতো, মানুষের অসুখ বিসুখ লেগে থাকে, আবার বাচ্চাদের টিউশনি, স্কুল, সমস্ত জিনিস কেনা, তো এগুলোর জন্য না একদম ওই পয়সায় কিন্তু একদম হয় না। তাও কিন্তু আমরা ম্যানেজ করে সংসারটাকে মানে চালাই। কোনো দিকে মানে ম্যানেজ করে চালাতে হয়, কিন্তু কিছু করার নেই, সমস্ত কিছু একটু ম্যানেজ করেই দেখতে হয়। তাছাড়া দেখো তো আমাদের মধ্যবিত্ত পরিবারে সব সময় অসুখ বিসুখ লেগেই আছে। তো সেই বিবেচনা করে ঠিকমতো কিন্তু অসুখ বিসুখ হলে ডাক্তারও দেখাতে যেতে পারি না। তো যাই হোক, মেয়েকে দেখো ডিম ডিম বলতে সরি, জ্যাম রুটিটা করে দিতেও কিন্তু বেশ খেয়ে স্কুলে চলে গিয়েছে। তো তারপর আমি অনেক দেরিতে ভাত বসিয়েছি, প্রায় এখন বাজে 12:30। তো এইমাত্র দোকানটা বন্ধ করে দিয়েছি, মানে বন্ধ করব, মানে দু একটা ঝাঁপ মুড়ে দিয়েছি, একটা ঝাঁপ খোলা আছে। এখানে দেখো কি রান্না করব তোমাদেরকে দেখা। এখানে পেঁপে কেটে নিয়েছি, কালকে গাছ থেকে না পেঁপেটা পড়ে গিয়েছিল, যেহেতু পুকুরের ধারে না একটা পেঁপে গাছে পুকুরের জল উঠে যাওয়ার ফলে পেঁপে গাছটা একদম মানে হেলে গিয়েছে। তো সেই পেঁপে গাছটা ঠেকা দিতে গিয়ে দুটো পেঁপে পড়ে গিয়েছিল। তো ভাবলাম মেয়েকে পেঁপে দিয়ে ডাল করে দেবো, আর আমি সয়াবিন আলুর তরকারি বানাবো। তো যেহেতু বরমশাই না ডাল খেতে পছন্দ করে না, তো ওর জন্যই ভেবেই কিন্তু আমি সয়াবিন আলুর তরকারিটা বানাচ্ছি। তো তারপরে জানো তো রান্না করছিলাম, তো তারপর বরমশাই বাজার থেকে এসছে অনেকটা দুপুর মানে 1টার সময় এসছে। তো দেখো এই ভোলা মাছ আর এই যে ফিতে মাছ এনেছিল, তো মাছগুলো কেটে রেখে দিলাম। তো সয়াবিনের তরকারিটা তো হয়ে গিয়েছে, এখন ডালটা বসিয়ে দেবো। তো মেয়ে না স্কুল থেকে ওর বাবা আনতে চলে গিয়েছে, তো ও আস্তে আস্তে আমাকে কিন্তু ডালটা কমপ্লিট করতে হবে, নইলে কিন্তু ওকে খাওয়াতে হবে। যেহেতু সকালবেলা রুটি খেয়ে বেরিয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে